যাই করেন নামাজটা সময় মতো পড়েন, সুন্নতের উপর থাকেন। মাদ্রাসায় পড়েছেন, আলেম হতে পারেননি, মন খারাপ না করে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেন। আল্লাহ অনেক বরকত দিবেন দুনিয়া ও আখিরাতে ইনশাআল্লাহ। আলেম হতে না পারলেও দিনের উপর থাকার চেষ্টা করা এবং যা জানি তা অনুযায়ী আমল করা আমাদের দায়িত্ব। কারণ সহিহ বুখারী 5027 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আমাদের সবার উচিত যতটুকু জানি ততটুকু নিয়মিত আমল করা এবং ধীরে ধীরে দিন শেখায় চেষ্টা চালিয়ে যাওয়া। কোরআন জেনে ভুলে গেলে এর শাস্তি অনেক বড়। দুনিয়ার মর্যাদা ও আখিরাতের কামিয়াবি কেবল আল্লাহর দ্বীনের উপর চলার মধ্যেই রয়েছে। আজ আমরা দুনিয়ার মোহ, সম্পদ, খ্যাতি ও আরামের পেছনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আখিরাতের চিরস্থায়ী জীবনের কথা ভুলে বসেছি। অথচ আল্লাহ সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে বলেন, আমাদের বারবার সতর্ক করেছেন, এই পার্থিব জীবন তো এক খেলাধুলা ও আনন্দ বিনোদন ছাড়া আর কিছুই নয়। আর পরকালের জীবন হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো। কেন আমরা আখিরাত ভুলে যাচ্ছি? তার পিছনে কিছু মৌলিক কারণ রয়েছে। 1 নাম্বার, দুনিয়ার চাকচিক্য ও বিলাসিতা আমাদের মোহিত করেছে। 2, শয়তান আমাদের ধোঁকায় ফেলেছে যেন আমরা দুনিয়াকেই চূড়ান্ত গন্তব্য মনে করি। 3, আমাদের আমল দুর্বল হয়ে যাচ্ছে, ফলে ঈমান দুর্বল হয়ে পড়েছে। 4, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির অভাব আমাদের অন্তরকে অনেক কঠিন করে তুলেছে। আখিরাতের কথা ভুলে গেলে আমাদের চলবে না। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য সংকীর্ণ জীবন থাকবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি করে, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে দুনিয়ার ক্ষতি করে। তাই তোমরা ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখিরাত জীবনকে অগ্রাধিকার দাও। তাই আমাদের দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের প্রস্তুতি নিতে হবে কয়েকটি কাজের মাধ্যমে। 1 নাম্বার, নামাজকে গুরুত্ব দিতে হবে এবং সময় মতো পড়তে হবে। প্রতিদিন কিছু হলেও কোরআন তেলাওয়াত করতে হবে ও অর্থ বোঝার চেষ্টা করতে হবে। 3, দোয়া ও জিকির বেশি করতে হবে যাতে অন্তর নরম হয়। 4, দুনিয়ার চাকচিক্যে নিজেকে হারিয়ে না ফেলে আখিরাতের কথা মনে করতে হবে। 5, হালাল রিজিক উপার্জন করতে হবে এবং যাকাত সহ দান সদকা করতে হবে। 6, আখিরাতের জন্য বেশি বেশি আমল করতে হবে এবং পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আমাদের উচিত দুনিয়ার মোহকে নিয়ন্ত্রণ করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করুন, দ্বীনের উপর দৃঢ় রাখুন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।